आज रंजित मिम चैनल থেকে আপনাদেরকে আবারো স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন টিপস নিয়ে ইউটিউবের আপডেট সম্পর্কে। তো চলুন চলে যাই আমাদের সে আজ আপডেটে। তো প্রথম আপডেট আমি দিয়েছিলাম পার্ট 2 তে, যারা দেখেছেন পার্ট 2 তে আমরা বলেছিলাম যে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করবেন। তো সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রেডিট করবেন। তো এই ইউটিউব চ্যানেল ক্রেডিট করার জন্য এত কিছু না বলে আমি সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে আমি সরাসরি দেখাবো কিভাবে সেই ইউটিউব চ্যানেলটা দিয়ে আপনি জিমেলটা দিয়ে ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল। তো চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিন, লেটস গো। অবশ্যই একটা কথা না বললে চলেই না, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে অবশ্যই আপনারা জানেন। যারা আমার পার্ট 2টা দেখেছেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কী করতে হবে। তো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে যে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা সরাসরি চলে যাবো আমাদের ইউটিউবে। তো ইউটিউবের আইকনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের আইকন। তো আমি এটাতে ক্লিক করলাম, ইউটিউবের আইকনে যখন ক্লিক করলাম তো সেক্ষেত্রে আমার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন সামনে আবার উপরে একটা দেখতে পাচ্ছেন আইকন আমার ইউটিউবের চ্যানেলের। এই আইকনটাতে আমি আবার ক্লিক করব। তো এই আইকনটাতে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আবার একটা ইন্টারফেস যেমন চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আমার কী করতে হবে, এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখান থেকে আপনি যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন, যে প্লাস বাটনটা, সেই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করবেন, আপনার একটু অপেক্ষা নেবেন। আপনাদের মোবাইলে যে লকটা আছে সেই লকটা আপনি দিয়ে আপনার মোবাইলটাকে অন করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে অন করে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হবে, আমাদের যে জিমেলটা তৈরি করেছিলাম সেই জিমেলটা আমরা এখানে পেস্ট করব। তো আমি অবশ্যই আপনারা জানেন আমি পার্ট 2তে যে জিমেলটা করেছি সেই জিমেলটা দিয়ে আমি এখন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে দিচ্ছি রঞ্জিত বস BWS বস 12 gmail.com, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি। আমি কী করবো, এখন দেওয়ার পর আমার করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা চাবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমার কী করতে হবে, এখান থেকে আবার আমি নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর তো এখানে আমার আবার চাইবে যে আই এম অ্যাংরি, দেখতে পাচ্ছেন আই এম অ্যাংরিতে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আমার কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আমি অ্যাংরিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার একটু সময় নেবে, আমার এটা গুগল অ্যাকাউন্টে আমার মোবাইল ড্রাইভে সেভ হওয়ার জন্য। তো আপনার জিমেলটা সবসময় থাকবে এখানে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে ড্রাইভে সেভ হয়ে গেছে। এখন আমার একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা কিন্তু এখন অলরেডি আমার জিমেলে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব, এখন ওপেন কিভাবে করব। তো ওপেন করার জন্য আপনাকে প্রথমে বলেছিলাম যে আইকনটা দেখছিলেন আমার দ্বিতীয় আগের চ্যানেলের, সেই আইকনেই আবার আপনি ক্লিক করবেন, যে কারণ এটা হচ্ছে নতুন জিমেলের নতুন চ্যানেল, ঠিক আছে। তো আমি আইকনটাতে ক্লিক করলাম। তো আইকনটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমার এই ইন্টারফেসের কাজ কি, দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল মানে এটাতে ক্লিক করবে। ইউর চ্যানেলে যখন ক্লিক করবা তোমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি চাও যে আমি যে জিমেলের নামটা দিয়েছিলাম প্রথম, আমি এই জিমেলের নামটাই কিন্তু আমি রাখবো, বা আমার জিমেলের সাথে সাথে আমার এই ইউটিউব নামটাও চেঞ্জ করব না। তো আপনারা চাইলে দিতে পারেন। আপনি যদি চেঞ্জ করেন তো এখান থেকে চেঞ্জ করে নেবেন। আমি চেঞ্জ করবো না, দুটোটাই রাখবো। তো আমি এখন কী করব, ক্রেডিট চ্যানেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন নিচে একটা ক্রেডিট চ্যানেল আছে। তো ক্রেডিট চ্যানেলে আমি দিয়ে দিব। ক্রেডিট চ্যানেলে দেওয়ার পর আমার সামনে এটা অপেক্ষা করবে। দেখতে পাচ্ছেন দিস চ্যানেল নট দ্য এক্সাইটেড, কারণ আমার এখন চ্যানেলে কোনো কিছু নেই, ঠিক আছে, বা আমার চ্যানেলে কোনো কিছু করে নাই। তো এখানে এই জন্য এইটা দেখাচ্ছে, ঠিক আছে। তো যখন আমরা চ্যানেলটাকে সঠিক কিছু সব কিছু করবো, কাস্টমাইজ করব, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে এখানে ফুললি দেখাবে। তো আমি আশা করি আমি দ্বিতীয় বার আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে আপনি আপনার চ্যানেলকে কাস্টমাইজ করবেন সঠিক পদ্ধতিতে, ঠিক আছে। তো আপনি চ্যানেলে কাস্টমাইজ করার জন্য অবশ্যই আমার পার্ট 4-এ আপনি দেখতে হবে। আমি এখন আপনাকে পার্ট 3 দিয়ে বলছি যে আপনারা কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ঠিক আছে। আমি তো কীভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি পার্ট 4-এ বলবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন, যেন আমাদের পার্ট 4 আপনারা মিস না করেন।